নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো যারা পঞ্চায়েত এলাকায় বসবাস করেন। তো আপনাকে পঞ্চায়েত ট্যাক্স পেমেন্ট করার জন্য আপনাকে পঞ্চায়েতে যেয়ে সেই ট্যাক্সটি পেমেন্ট করতে হতো। এখন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে পদ্ধতি হয়ে গেছে। তো আগে কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম এই রিলেটেড। তো সেখানে অনেক পঞ্চায়েতের নাম অ্যাড হয়নি বা অনেক মেম্বারের নাম অ্যাড হয়নি এবং কত টাকা শো সেটাও হয়নি। তো এখন সমস্ত কিছু ঠিক হয়ে গেছে এবং কীভাবে পঞ্চায়েতের ট্যাক্স পেমেন্ট, তো আজকে ভিডিওতে দেখব। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রাইট টেকট্রিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। পঞ্চায়েত ট্যাক্স অনলাইনে পেমেন্ট করার জন্য আপনাকে মোবাইল বা ডেস্কটপের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে এবং সার্চ বক্সে এসে টাইপ করতে হবে prdtax.wb.gov.in। তারপর আপনার সামনে যে প্রথম লিঙ্কটি আসবে এই লিঙ্কে ক্লিক করবেন। করার পরে আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এই ভিডিওর সমস্ত লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক আউট করতে পারেন। এই ড্যাশবোর্ডে আসার পরে ডান দিকে সিলেক্ট ডিস্ট্রিক্ট, অথবা আপনারা যদি এসএসসি নাম্বার থাকে বা ফোন নাম্বার থাকে সেই ফোন নাম্বার দিয়েও সার্চ করতে পারেন, তাহলে আপনার যে পেন্ডিং ট্যাক্সটি সেটি শো হয়ে যাবে। আর যদি না জানেন এসএসসি নাম্বার বা ফোন নাম্বার, তাহলে এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট ডটওনিতে ক্লিক করবেন। করার পরে এখানে আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে বসবাস করেন। তারপরে সিলেক্ট ব্লক, আপনার এখান থেকে ব্লকটি সিলেক্ট করে নেবেন। তারপরে সিলেক্ট গ্রাম পঞ্চায়েত, সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। করার পরে ওনার নেম বা গার্জেন নেম যদি দুটোই থাকে তাহলে বসিয়ে দেবেন, যদি শুধু ওনার নেম জানে তাহলে সেটি বসিয়ে দেবেন। বসানোর পরে সার্চ ইওর প্রপার্টি এই অপশানে ক্লিক করবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নামে আমি সার্চ করেছি সেই নামে দুটি নাম বেরোচ্ছে এই পঞ্চায়েতের আন্ডারে। তো বাঁদিকে আপনার এখানে অ্যাসেস নাম্বার শো হবে, এখানে আপনার সংসদ শো হবে, এখানে আপনার অ্যাড্রেস শো হবে এবং এখানে আপনার ওনার নেমটি শো হবে। অবশ্যই ওনার নেমটি কিন্তু একই হতে পারে, যাতে চিন্তা করার কোনো কারণ নেই। আপনারা সেক্ষেত্রে এখানে আপনার গার্জেন নাম কী আছে সেটি এখান থেকে শো করে নেবেন। তো গার্জেন নেমের সঙ্গে আপনার নাম যদি মিলে যায় সেক্ষেত্রে সেইটি আপনার পঞ্চায়েত ট্যাক্স। তারপরে সেটি এখানে দেখতে পাবেন কত টাকা আপনার ট্যাক্স বাকি আছে এবং অ্যাকশন বাটনে এই অপশানে ক্লিক করবেন। করার পরে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে লগ ইন অ্যান্ড সাইন আপ অপশানে। তো যদি অ্যাকাউন্ট সাইন আপ না করা থাকে সেক্ষেত্রে এখানে মোবাইল নাম্বার দেবেন, তারপর লগ ইন নাও এই অপশানে ক্লিক করবেন। তারপর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপিটি এখানে বসিয়ে ভেরিফাই ওটিপি এই অপশানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম প্রপার্টি অ্যাসেস ডিটেলস শো হবে। তো এখানে আপনার সেম অ্যাসেস নাম্বার এবং হোল্ডিং নাম্বার, অ্যাড্রেস, ওনার নেম, ঠিক আছে, এইগুলো আপনার সামনে শো হবে। কত আপনার এরিয়া আছে, যে আপনার ল্যান্ড যে উপরে আপনার ট্যাক্স হচ্ছে সেটা এখানে কত এরিয়া আছে সেটি এখানে শো হবে। বিল্ডিং ভ্যালু কত আছে সেটি আপনার শো হবে এবং টোটাল মার্কেট ভ্যালু কত আছে সেটি এখানে শো হবে। এরপর আপনাকে এখানে আপনার মৌজা নাম্বারটি বসাতে হবে, মানে যে বাড়ির মৌজা নাম্বার বা যে অ্যাড্রেস আপনি এখানে পঞ্চায়েতে ট্যাক্স পেমেন্ট করেন সে মৌজা নাম্বারটি এখানে বসাবেন। তারপরে খতিয়ান নাম্বারটি এখানে বসা দিবেন এবং প্লট নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। WBSEDCL কনজিউমার নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এবং এই নাম্বার যদি না জেনে থাকেন তাহলে আপনার যে বিল কপি আছে ইলেকট্রিসিটি, সে বিল কপি ওপরের দিকে দেখবেন কনজিউমার নাম্বার বলে একটি নাম্বার আছে, সেই নাম্বারটি এখানে দেখে দেখে পুট করে দেবেন। তারপরে আপডেট ডিটেলস এই অপশানে ক্লিক করবেন। করার পরে এখানে যদি দেখতে পাচ্ছেন আপনার মাস অনুযায়ী আছে, এখানে আপনার মার্চ, জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর, আবার মার্চ, মানে মার্চ থেকে আপনার শুরু হয় মার্চে শেষ হয়। তো টোটাল এক বছরে যদি আপনি পেমেন্ট করতে চান তাহলে সমস্ত বক্সে টিক করবেন। করার পরে পে নাও অপশানে ক্লিক করবেন। আর যদি চান যে শুধুমাত্র আমি 1 মাসের বা 2 মাসের বা 3 মাসের পেমেন্ট করব, সেক্ষেত্রে আপনারা সেই বক্সে টিক করবেন। তারপরে পে নাও অপশানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম পেজটি চলে আসবে। এখানে আপনাকে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের তরফ থেকে 140 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। তারপর প্রসিড টু পে অপশানে ক্লিক করবেন। করার পরে আপনার সামনে যদি কিউআর মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে ক্লিক সি কিউআর এই অপশানে ক্লিক করবেন। আর যদি পে বাই ইউপিআই আইডির মাধ্যমে ক্লিক করতে চান তাহলে এই অপশানে ক্লিক করবেন এবং যদি কার্ড বা ওয়ালেট বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে এই অপশানের মধ্যে যে কোনো একটি আমরা চয়েস করে নিতে পারেন। তারপরে এই কিউআর কোডে পেমেন্ট হয়ে গেলে একটুখানি ওয়েট করে যাবেন। তারপরে পেজটাকে রিফ্রেশ করবেন না এবং আপনার সামনে পেমেন্টটি সাকসেসফুল হয়ে গেলে ডাউনলোড অপশানটি চলে আসুন। তারপরে আপনারা সেই পঞ্চায়েত পেমেন্ট রিসিভ কপিটি ডাউনলোড করে নেবেন। তো এরকম পদ্ধতিতে আপনারা অনলাইনের মাধ্যমে পঞ্চায়েত ট্যাক্স পেমেন্ট করতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। যদি কোনো ভিডিওটা থেকে বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করুন, আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব।
জয় হিন্দ, বন্দে মাতরম।